ইসলামের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম। তিনি বলেছেন, জাতীয় স্বার্থে আমাদের মধ্যে থাকা মতভেদের দেয়াল ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। মাসলাকের পার্থক্য থাকলেও ইসলামের জন্য ঐক্য প্রয়োজন। শনিবার সকালে পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টগরা কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহিল মাহমুদ। ভিসি ডক্টর শামসুল আলম শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতার উপর জোর দিয়ে বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের গ্রহণযোগ্যতা নিয়ে বিচার করে। শাসনের পরিবর্তে মমতা ও ভালোবাসার মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করতে হবে। তিনি আরো বলেন, মাদ্রাসা শিক্ষায় অনেক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এগুলো দূর করতে আমরা একটি টিম গঠন করেছি। আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য বাজেট কম থাকলেও এই সীমিত সম্পদ নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। তিনি মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নের উপর গুরুত্ব দিয়ে বলেন, আমাদের শিক্ষকদের গবেষণামূলক শিক্ষা প্রদান করতে হবে। মাদ্রাসা শিক্ষা থেকেই যেন ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব উঠে আসে। অনুষ্ঠানে প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর খান বলেন, মাদ্রাসা শিক্ষকদের এখন ভূমিকা পাল্টানোর সময় এসেছে। পিরোজপুরকে মডেল জেলা হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহমুদ বিন সাঈদ বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের গবেষণামূলক জ্ঞান প্রদান করলে শিক্ষার মান বাড়বে। শিক্ষকদের ভালো মানের শিক্ষা দিতে হবে যাতে শিক্ষার্থীরা গবেষক হয়ে উঠতে পারে। সভায় অংশ নেওয়া বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষগণ তাদের সমস্যার কথা তুলে ধরে। তারা বলেন, শিক্ষার্থীদের দ্রুত সনদপত্র প্রদান নিয়ে ভোগান্তি, খাতা মূল্যায়নের সম্মানী পেতে দীর্ঘসূত্রিতা, পরিচালনা পর্ষদের দুর্নীতির অভিযোগ, মাদ্রাসা ছাত্রদের চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার হওয়া, এসব বিষয়ে ভিসি প্রফেসর শামসুল আলম মনোযোগ দিয়ে কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। প্রফেসর শামসুল আলম বলেন, আমরা কোনো দুর্নীতি না করে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি। দেশ ও জাতির কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু জাফর খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাহমুদ বিন সাঈদ ও প্রফেসর জিয়াউর রহমান। এছাড়া বিভিন্ন ফাজিল ও কামিল মাদ্রাসার অধ্যক্ষরাও মতবিনিময় সভায় অংশ নেন। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।